আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আমি অনেক সময় নিজে যে ধান রোপণ করছিলাম, প্রথম থেকে দেখা আসছিলাম যে অনেকগুলা পাট পাট করছিলাম, সেই ধানটা আসলে কেমন হয়েছে সেটা দেখার জন্য আজকে আসছি মাঠে। এই দেখুন সেই ধানের ক্ষেতটা, সেই ধানের ক্ষেতের ভিতরে এসে ভিডিও করতেছি। মাশাআল্লাহ, ফলন এখনও বহু বাকি, এখনও ধানে থোড় হয়নি, এখনও অনেক বাকি আছে। আজকে আসছি ক্ষেতটা দেখার জন্য বা সাথে একটু স্প্রে করার জন্য। দেখা যাক কি অবস্থা হয়। মোটামুটি গ্রোথটা ভালো আছে, যে 5-16 পর্যন্ত করছিলাম সেই ধানের ক্ষেতটা এটা। এই যে নিজে নিজে ধান রোপণ করছিলাম যে ক্ষেতটা, সেই ক্ষেতটা এই 3-4 দিন ধরে যে ক্ষেতটা ধান রোপণ করছিলাম, অল্প একটু ধান বৃষ্টির ভিতরে গরমের ভিতরে পরিষ্কার করছিলাম, সেই ক্ষেতটা দেখানোর জন্য আসছি আজকে মূলত। দেখা যাক। আসলে ক্ষেতের ভিতরে ঢুকেছি কিন্তু পা চলতেছে, মনে হচ্ছে ক্ষেতে অনেক ডিস্টার্ব আছে। বাইরে যাই, মাজরা লেগেছে মনে হচ্ছে অনেক, সাথে কিছু মনে হয় কষ্টটা লেগেছে। দেখুন এই যে ক্ষেতের ভিতরে গেছিলাম, অনেকদিন শরীর খারাপ থাকার পরে আজকে আসছি। এই যে দেখুন, অনেক দিন শরীর খারাপ থাকার পরে আসছি, তো ওই জন্য ক্ষেতটাতে আসলে বোঝা যাচ্ছে না পশলা লেগেছে কী পরিমাণে। দেখুন এই পাই আটকায় গেছে, এইটুকু সময় হাঁটছি, একটা পাক দিয়ে চলে আসছি, এই ক্ষেতে পাই টোটাল 2 পাইপ আটকায় গেছে। এতটা ধান পশলা লেগেছে কিন্তু কিছু করতে পারিনি, অসুস্থ ছিলাম, খেতে আসা হয়নি, যার কারণে ধানের গ্রোথটা ভালো হওয়ার কারণেও কিছু করার নেই, কিছু করতে পারিনি। কারণ খেতে অনেক দিন না আসলে, ধান করে বাড়ি বসে থাকলে ধান হবে না। ধান হতে গেলে, কৃষক হতে গেলে ঠিক সময় মতন আসতে হবে, তার ট্রিটমেন্ট করতে হবে, খেতে কি কখন কি রোগ দেখা দেয় সে তার ট্রিটমেন্ট করতে হবে, কি খেতে কি প্রয়োজন সেটা দেখতে হবে, তারপরেই তোমার ফসল ভালোভাবে বাড়িতে আসবে। শুধু ধান করে চলে গেলাম হবে না। দেখুন আজকে আমি কতদিন পরে আসছি, শরীরটা খারাপ ছিল যার কারণে আমি আসতে পারিনি, যার কারণে এই অবস্থা। পুরো ক্ষেত্রে ধান কিন্তু খুব একটা ভালো হবে না এবারে, কারণ অনেকদিন পরে আসছি, এসে দেখি যে ক্ষেতের অবস্থা খারাপ। এখন যদি এই পশলা লেগে থাকে তাহলে এখনও তো অনেক বাকি, আর এখান থেকে ফিরে আনা অনেক কষ্টকর। এখান থেকে এই যে পশলাটা দেখছেন ধান, এইগুলা এই নষ্ট হয়ে গেছে ধান, এইগুলা ফিরে আনা ভালো করে করা চারটেখানি ব্যাপার না, কোনো কৃষকের দ্বারা সম্ভব না। কিন্তু এখন খালি চেষ্টা করতে হবে, বাকি আল্লাহ ভরসা, নিজেদের চেষ্টা করতেই হবে। এইভাবেই ধানের নষ্ট হয়ে গেছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।